আমার নবীজি সুন্দর করে পাথরকে বললেন, এ পাথর তুমি আর কান্না করা লাগবে না, আমি তোমারে সঙ্গের সাথী বানাবো না। বলতেছে নবী গো বড় আশা করে আসছি, কেন বানাইবেন না? বলে কাউকে নেব না, আমি একা যাব। বলতেছে হুজুর বড় আশা করে রূহের জগৎ থেকে আপনার সঙ্গী হওয়ার জন্য আসছি। না না, তোমাকে নেওয়া যাবে না, কাউকে নেব না, কারণ আমি একা যাব, তবে তোমারে খালি ফেরত দেব না। যাও যাও, আমি নবী তোমারে ডিক্লার দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত ওলি হবে সমস্ত ওলিদের সম্রাট তুমি। এই আব্দুল কাদের শুধু তাই নয়, সমস্ত ওলিদের কাদের উপরে তোমার কদম থাকবে, আর তোমার দুই কাদের উপরে আমি নবীর দুই কদম মোবারক রাখলাম। গাউসবাকের পাওয়ার আছে নি? হ্যাঁ, গাউসবাকের পাওয়ারের আলোচনা আজকে আর করলাম না। আমি যে সাবজেক্টে যাইতেছি ওই সাবজেক্ট শেষ না করে আজকে রাজি আছেন আপনারা? রাজি আছেন নি? এখন 11টা বাজতে পারে, আবার 15 মিনিট বাড়তেও পারে, বাড়লে কোনো অসুবিধা নেই তো। আসেন বাবাজিরা আমার, এবার নবীজি সুন্দর করে মেরাজ শুরু করলেন, পাথরও চলে গেল, বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি প্রথম আসমানে গেলেন। কোন আসমানে? বাইতুল মুকাদ্দাসে প্রথমে গেলেন, বাইতুল্লাহ শরীফ থেকে প্রথমে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে গিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ থেকে পড়লেন, গিয়ে প্রথমে দেখতেছেন লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়াই রইছে। কিসে? ইমাম সাহেবের জায়গাটা খাইল। জিবরাইল নবীজি মুস্কি হাসিতে জিগা, কি ও জিবরাইল, এই সব মুসল্লিরা খাড়াই রইল, দাঁড়াই রইল, সামনের জায়গা ইমামের জায়গা খাইলা। নবী গো, ইহানো দাঁড়াইবার ক্ষমতা আপনি ছাড়া আর কারো নাই। এত নবী রাসূল খাড়াই রইছে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো বাইতুল মুকাদ্দাস। কোন জায়গা? বাইতুল মুকাদ্দাস। আপনারা এখানে জ্ঞানী গুণী মানুষ, আমি জিজ্ঞাসা করি, এই যে 2,24,000 পয়গাম্বর কি তারা আমার নবীজির আগে দুনিয়াতে আসছিল না পরে আসছিল? আগে আসছিল। নবীজির আগে আসছে না দুনিয়াতে? ইন্তেকালও তো আগে হইছে, ঠিক কি না বলে? তাহলে নবীজির জামানায়, নবীজির সময়, মেরাজের সময় এই 2,24,000 পয়গাম্বর আইসা মুসল্লি হলো কেমনে? হ্যাঁ, বিশাল গুমনি। আমি জিজ্ঞাসা করি, এই সমস্ত নবী রাসূলগণের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? কথাটা মনে বুঝতে পারছেন না? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর যদি রূহের রূহানি হালতে জিসিম মুবারক ধারণ কইরা যদি নবীজির পিছনে দাঁড়ায়া মুক্তাদি হইয়া নামাজ আদায় করতে পারে, আমার আপনার নূর নবীজি পর্দা মুবারক করার পরেও রূহানি হালতে तमाम সৃষ্টি জগতে জিসিম মুবারক ধারণ করেও হাজির ও নাজির হইতে পারে কি পারে না? তুই হাত তুলে বলেন, পারে কি পারে না? আমার নবীর নিয়ে বাজে মন্তব্য করি না, আসিনি এমন? আমি বলবো কইরেন না। বেঈমান এমরতেন কেন আপনি বাজে মন্তব্য কইরা? কথা ঠিক নেই? আপনি বেঈমান হয়ে মরতে চান কেন? আপনি আমার নবীজির মুহাব্বতে থাকবেন, নবীজির প্রেমে থাকবেন, আপনি ঈমানদার হয়ে মারা যাবেন। বুঝতে পারতেছেন কথাটা? এবার আমার নবীজি নামাজটা শেষ কইরাম, আবার বুড়াকে উঠলেন, উঠটা প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। বিরাট লম্বা মানুষ। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করছে, ইয়া জিবরাইল মান হাযার রাসূল? বলেন না সুবহানাল্লাহ। হে জিবরাইল, এই পুরুষটা কে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাযার রাসূল আদম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। নবীজি সালাম দিবেন। নবীজি কি সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম সুন্দর করে বলতেছেন, নবী গো আপনার জন্য অপেক্ষা করতেছি।
আঞ্জামেরা দইরা মুসাফা আঞ্জামেরা দইরা কুলাকুলি কইরা দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আসমানে গেলেন। এই চতুর্থ আসমানেও ঈসা নবী আছে, দ্বিতীয় আসমানেও ঈসা নবী আছে। একজন নবী দুই আসমানে থাকে কে থাকে? কথা কনা আপনি এখন একজন নি, আমি একজন না। আমি কি ইহান থেকে কি আবার ইয়াত থাকতারাম, এই মনে করেন নিম্বারে থাকতারাম, ইহান থেকে এটা সম্ভব? তবে যদি আল্লাহর ওলি হয়, এক জায়গায় থাইকা বিভিন্ন জায়গায় অবস্থাপন করতে পারবে। এই জায়গাটার সিস্টেম হলো টেলিভিশন। যেমন এক টেলিভিশনের কেন্দ্র একটা, কোটি কোটি টেলিভিশন, এই মানুষটারে দেখা যায় কি? দেখেননি আপনারা? কেন্দ্র কোন জায়গায়? ঢাকা। একটা এক জায়গায় বৈশা যদি একটা লোকে কথা বলে, কোটি কোটি টেলিভিশনে লোকটাকে দেখতে পায়। অলিগণ হলেন কারামতের দৃষ্টিতে, নবীগণ মুজিজার দৃষ্টিতে এরকম দেখাইতে পারেন। কিন্তু বাবা ঈসা আলাইহিস সালামের তিনিও একজন পয়গাম্বর। তিনি দ্বিতীয় আসমানেও আছেন, চতুর্থ আসমানেও আছেন। চতুর্থ আসমানে গিয়া দেখে নবীজি হযরতে ঈসা নবী এবং হযরত দাউদ নবী। জিজ্ঞেস করলো, ঈসা গো, দ্বিতীয় আসমানের থাইকা কি স্বাদ মিটে না? আবার বুঝি চতুর্থ আসমানে থাকা লাগে? নবীজি গো, আপনি তো সবকিছু জানেন। ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করতেছি, বারবার দেখতে মন চায়। ঈসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। পঞ্চম আসমানে গেলেন, হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে গেলেন, হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আসমানে গিয়ে দেখতেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দেওয়ালের সঙ্গে হেলান দিয়া আল্লাহর জিকির করে। কার জিকির? আমি কিন্তু জিকিরের তালিম দিতেছি না বাবা এখন, কারণ এখন সমনা ওয়াজের সময়। তালিম দিলে তো মনে করেন এক তালিমে কিছু মানুষ বেহুশ হয়ে যেত বাবা, কোন জানা কোন বিপদে পড়ি আবার। ঠিক নেই? এমন কিছু আশেপাশে জিকির করেন না, ঠুস করে বেহুশ হয়ে যায়, জিকির থামাই দিলে।